আসসালামু আলাইকুম। বেন কালার দিয়ে এই কামিজ কাটিং ও সেলাই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কাপড়টি আমি 4 পার্টে করে নিয়েছি এবং কাঁধ নিয়েছি 7 এবং আরমোল নিয়েছি 7। এবার দাগ দিয়ে নেব। লম্বা নেব 6.5 এবং গলা চওড়া নেব 3। আরমোলে রাউন্ড শেপ দিয়ে নেব। 44 বডিতে এখানে 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চিতে মার্ক করে নেব। বডি 42 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। কোমর 40 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং হিপ 44 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং শেপ কার্ডের সাহায্যে দাগগুলো মিলিয়ে দেব। মাপ অনুযায়ী কাপড়টি কেটে নেব। সেলাইয়ের সুবিধার্থে ছোট ছোট করে চিহ্ন দিয়ে নেব। এখানে সামনে পাটের তাল পাট কেটে নেব এবং পেছন পাটে কলার হবে 1/2 ইঞ্চি কেটে নেব। হাতা লম্বা 17-17তে দাগ দিয়ে নেব। হাতাটি কেটে নেব। গলাপট্টির জন্য একটি পেপার পেস্টিং কেটে সামনে পাটের কাপড়টির সঙ্গে গলাপট্টিটি সেলাই করে নিই। কলারের জন্য 3.5 ইঞ্চি নিচ থেকে সেলাই করে নেব এবং কেচির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এবার চাপ সেলাই দিয়ে নেব। কাঁধ সেলাই করে নেব। এখানে কলারটি মেপে নেব এবং বক্রম কেটে নিয়েছি, কাপড়ের সঙ্গে সেলাই করে নিচ্ছি। এবার চাপ সেলাই দিয়ে নেব। এবার কলারটি কামিজের সঙ্গে সেলাই করে নেব। এবার দাগ অনুযায়ী বডি পার্টটি সেলাই করে নেব। এবার সাইড ফাড়া সেলাই করে নেব। এবার চাপ সেলাই দিয়ে নেব। নিচে সেলাইটি দিয়ে নেব। হাতায় ডিজাইন হবে তাই ডিজাইনটি সেলাই করে নিচ্ছে। হাতার মহড়ায় কুচি সেলাই করে নেব।
এবার চাপ সেলাই দিয়ে নেব। এবার হাতাটি সেলাই করে নেব। এবার বডি পার্টের সঙ্গে হাতাটি সেলাই করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।